ব্রিক লেআউটের সময় যদি এই জিনিসগুলো খেয়াল করা হতো তাহলে প্রবলেম হতো না। দেখেন একটা ডাইনিং স্পেস, একটা সুন্দর ফ্ল্যাটের ডাইনিং স্পেসে যে উনি ওয়াল শোকেস রাখবে, এটা রেডিমেড হোক বা ডিনার ওয়াগন হোক, এটার কোনো আসলে আইডিয়াল প্লেসটা নাই। তো এই ভুলটা আসলে কেন হলো? দেখেন আপনি এখানে ডাইনিং টেবিলটা রাখলো, আমরা দেয়াল কোনো সলিড কোনো ওয়াল পাচ্ছি না। এখানে তো ওনার কমন ওয়াশরুমের জায়গা, এখানে ওনার ওপেন কিচেন, এবং এই যে ওয়ালটা আছে একটু বড় ওয়ালটা, এই জায়গা হচ্ছে ওনার ফ্রিজগুলো আছে, ওনার 2-3টা ফ্রিজ আছে, সেই ফ্রিজগুলো রাখবে। তাহলে যদি এখানে ফ্রিজ রাখে, আলটিমেটলি আর কোনো সলিড ওয়াল নাই যে ওয়ালটাতে আসলে ডিনার ওয়াগন করবে, অথবা হচ্ছে ওনার যদি রেডিমেড শোকেসও থাকে ক্রোকারিজ আইটেমগুলো রাখার জন্য, সেই জিনিসগুলো রাখবে। তাহলে এই ভুলটা আসলে কোথায়? এই ভুলটা আসলে যখন আপনি লেআউট করবেন, ব্রিক লেআউট করবেন, যখন আপনি ডেভেলপার থেকে যখন আপনি আপনার ফ্লোরটা বুঝে নেবেন, তখন আপনি ব্রিক লেআউটের ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার কী কী ফার্নিচার আছে, কী কী রিকোয়ারমেন্ট আছে, এগুলো প্লেসমেন্ট কোথায় হবে, কি হবে, ইলেকট্রিক লেআউটগুলো কী হবে, সব কিছু ম্যাচ করে কিন্তু এই ডিসিশনগুলো নেবেন। কিন্তু আমাদের সম্মানিত ক্লায়েন্টরা আসলে যখন প্রবলেমে পড়ে, যখন বিপদে পড়ে, তখনই আসলে আমাদেরকে ডাকে। এর আগে আসলে এই জিনিসগুলো খবর থাকে না। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে থাকবেন এবং এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।